পিকে টিউটোরিয়াল হাবের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারের ভূগোল বিষয় নিয়ে আজ আলোচনা করব। এই ভূগোল বিষয়টির আজ আলোচনার অধ্যায় বিষয় হিসেবে ভূগোল। তার আগে আমি তোমাদের সামনে তোমাদের প্রথম সেমিস্টারের ভূগোল পরীক্ষার থিওরি যে 35 নম্বর পরীক্ষা হবে তার সিলেবাস এবং কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন থাকবে সেই সম্পর্কিত বিষয়গুলি আলোচনা করে দিই। প্রথমেই তোমাদের প্রাকৃতিক ভূগোলের যে মৌলিক বিষয়সমূহ তার মধ্যে থাকবে বিষয় হিসেবে ভূগোল, পৃথিবীর উৎপত্তি, পৃথিবীর অভ্যন্তরভাগ, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, আবহাওয়া ও জলবায়ু। এই কটা বিষয় মিলিয়ে তোমাদের থাকবে 15 নম্বর, অর্থাৎ 15টি 1 নম্বরের প্রশ্ন আসবে। এরপরে আছে মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ, যার মধ্যে আছে 2টি ইউনিট। প্রথম ইউনিট মানব ভূগোলের পরিধেয় বিষয়বস্তু এবং 2 নম্বর ইউনিট অর্থনৈতিক ভূগোল, যাকে আবার 2টি পরিচ্ছেদে ভাগ করা হয়েছে। 1 নম্বর অর্থনৈতিক কার্যাবলী শ্রেণীবিভাগ এবং দ্বিতীয় পরিচ্ছেদ প্রাথমিক কার্যাবলী। এই দুটো ইউনিট থেকে 12টি 1 নম্বরের প্রশ্ন আসবে, অর্থাৎ এখান থেকে থাকবে 12 নম্বরের প্রশ্ন। এছাড়াও আছে ভারতের ভূগোল, যার মধ্যে আছে 3টি ইউনিট। প্রথম ইউনিট দেশ হিসেবে ভারত, দ্বিতীয় ইউনিট ভারত গঠন ও ভূপ্রকৃতি এবং তৃতীয় ইউনিট ভারত জল নিকাশি ব্যবস্থা। এই 3টি ইউনিটের উপর ভিত্তি করে তোমাদের 8টি 1 নম্বরের এমসিকিউ ভিত্তিক প্রশ্ন আসবে, অর্থাৎ এখান থেকে থাকবে 8 নম্বর। আজকে আমি তোমাদের সামনে এই বিষয় হিসেবে ভূগোল এই বিষয়টি নিয়ে কিছু কথা আলোচনা করব। প্রথমেই এই জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন, অর্থাৎ বিষয় হিসেবে ভূগোল এর উৎপত্তি বা বিভিন্ন অর্থ এবং কিভাবে এই ভূগোল শব্দটি জনপ্রিয় হলো সেই সম্পর্কিত বিষয়গুলি আলোচনা করব। বিখ্যাত গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস আনুমানিক 234 খ্রিস্টপূর্বাব্দে এই জিওগ্রাফিয়া শব্দটি জনপ্রিয় করেছিলেন তথা প্রথম ব্যবহার করেছিলেন। এই জিওগ্রাফিয়া শব্দের আক্ষরিক অর্থ হচ্ছে পৃথিবীর বর্ণনা, অর্থাৎ জিও শব্দের অর্থ পৃথিবী এবং গ্রাফোস শব্দের অর্থ বর্ণনা বা বিবরণ, অর্থাৎ একে এক কথায় বলা যায় পৃথিবীর বর্ণনা। এছাড়াও ভারতে এই ভূগোল শব্দটি প্রথম যিনি ব্যবহার করেছিলেন তিনি হলেন বিখ্যাত পণ্ডিত বরাহমিহির। তার লেখা সূর্য সিদ্ধান্ত গ্রন্থে প্রথমে এই শব্দটিকে ব্যবহার করা হয়েছিল। তবে এই বাংলা শব্দ ভূগোলের ইংরেজি অনেক প্রতিশব্দ লক্ষ্য করা যায়, যেমন জিওগ্রাফি, ফরাসি প্রতিশব্দ লা জিওগ্রাফি, জার্মান প্রতিশব্দ ডি গেওগ্রাফি এবং স্প্যানিশ প্রতিশব্দ লা থিওগ্রাফিয়া আর রুশ প্রতিশব্দ গেওগ্রাফিয়া। এইভাবে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের প্রতিশব্দ কিন্তু এই ভূগোলকে নিয়ে ব্যবহার করা হয়েছে। তবে এই গ্রিক শব্দ জি বা জিও এবং গ্রাফোস এই দুটি শব্দ মিলেই কিন্তু জিওগ্রাফি শব্দটি তৈরি হয়েছে। আর এই রাজশেখর বসু নামক এক বিখ্যাত সাহিত্যিক তথা লেখক তার চলন্তিকা অভিধান নামক গ্রন্থে ভূগোলের যে আবিধানিক অর্থ লিখেছিলেন তা ছিল পৃথিবী এবং বিভিন্ন দেশের বিবরণ। তবে এই বিষয় হিসেবে ভূগোল নিয়ে ভূগোলের অনেক সংজ্ঞা কিন্তু অনেক ভূতত্ত্ববিদ, অনেক বৈজ্ঞানিক তারা দিয়েছিলেন। সেই সম্পর্কিত সংজ্ঞাগুলো নিয়েই এখন আলোচনা করব। প্রথমেই বলা যাক প্রখ্যাত ভূগোল তত্ত্ববিদ রবার্ট ই ডিকিনসন তার মতে এই জ্ঞান চর্চার একটি স্পষ্ট শাখা হিসেবে ভূগোল বিষয়টির উদ্ভব হয়েছিল আজ থেকে প্রায় 2000 বছরেরও বেশি আগে, যখন গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস পৃথিবীর বর্ণনা দিতে গিয়ে এই জিওগ্রাফিয়া কথাটি প্রথম ব্যবহার করেছিলেন। আর তারপর থেকে এই সুদীর্ঘ সময়কালে বহু পণ্ডিত মানুষই ভূগোলের অনেক সংজ্ঞা দিয়েছেন। আর তার মধ্যে তোমাদেরকে আমি কয়েকটি উল্লেখযোগ্য সংজ্ঞা নিয়েই আলোচনা করে দেব। প্রথমেই আসি ইমানুয়েল কান্ট এই ভূগোল বিষয়ে কি বলেছিলেন। ইমানুয়েল কান্ট ছিলেন জার্মানির এক
বিখ্যাত দার্শনিক। তিনি বলেছিলেন, যে শাস্ত্রে পৃথিবী সম্পর্কে আলোচনা করা হয় তাকেই বলা হবে ভূগোল। আবার তার মতে পৃথিবীর বিভিন্ন অংশের মধ্যে যে বৈচিত্র্য লক্ষ্য করা যায়, ভূগোল যেমন তার ব্যাখ্যা দিয়ে থাকে, তেমনি বিভিন্ন ঘটনাবলী এবং তাদের সক্রিয় সম্পর্ক সমূহকেও এখানে অর্থাৎ ভূগোলে বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এরপরে এক বিখ্যাত ভূতত্ত্ববিদ ভিদাল দি লা ব্লাস, তিনি ছিলেন একজন বিখ্যাত ফরাসি ভূগোলবিদ। তার মতে পৃথিবীর যে অংশে কঠিন তরল ও বায়বীয় পদার্থ সমূহ মিলিত হয়েছে, সেখানে যত রকমের ঘটনা দেখতে পাওয়া যায় সবকিছুই ভূগোলের অনুসন্ধান এবং আলোচনার ক্ষেত্র। আর ওই সব ঘটনার অবস্থান এবং বন্টনের দৃষ্টিকোণ থেকেই ভূগোলে ঘটনাসমূহের অনুসন্ধান এবং আলোচনা করা হয়ে থাকে। এরপর আসছে জার্মান ভূতত্ত্ববিদ হামবোল্ট ভূগোল সম্পর্কে কি বলেছিলেন। আধুনিক ভূগোলের প্রতিষ্ঠাতা হিসেবে ধরা হয় এই জার্মানির ভূতত্ত্ববিদ আলেকজান্ডার ফন হামবোল্টকে। তার মতে ভূগোল হলো এমন একটি বিজ্ঞান যা প্রকৃতির সঙ্গে যুক্ত এবং পৃথিবীতে যা কিছু দেখা যায় তার সমীক্ষা এবং বর্ণনা করা হয়ে থাকে। এছাড়াও গ্রিক ভূগোলবিদ স্ট্র্যাবো এবং টলেমি, রোমান যুগের এই দুজন বিখ্যাত ভূগোলবিদ ভূগোল বিষয়ে লেখা তাদের গ্রন্থে এই বিষয়ে মত প্রকাশ করে বলেছিলেন, পৃথিবীতে বিভিন্ন জায়গার মধ্যে অবস্থান এবং সেগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করার সঙ্গেই ভূগোল বিষয়টি যুক্ত হয়ে রয়েছে। কার্ল রিটার, তিনি ছিলেন বিখ্যাত একজন জার্মান ভূগোলবিদ। তিনিও কিন্তু বলেছিলেন যে ভূগোল হলো বিজ্ঞানের এমন একটি বিভাগ যার মধ্যে ভূমিরূপ সহ পৃথিবীর যাবতীয় প্রাকৃতিক বৈশিষ্ট্য, ঘটনার কার্যবিবরণী এবং সম্বন্ধযুক্ত ঘটনাকে একটি স্বতন্ত্র একক রূপে এই ভূগোলের মধ্যে বিবেচনা করা হয়ে থাকে। আর ফন রিক্টোফেন নামে এক জার্মান ভূগোলবিদ বলেছিলেন, এমন একটি বিজ্ঞান হলো এই ভূগোল যার মধ্যে ভূপৃষ্ঠ এবং ভূপৃষ্ঠের সঙ্গে কার্যকারণ সূত্রে সম্পর্কযুক্ত যাবতীয় বস্তু এবং ঘটনা আলোচিত হয়ে থাকে। এছাড়াও ছিলেন আমেরিকার বিখ্যাত ভূগোলবিদ হাডসন। তিনি 1959 সালে এই ভূগোল নিয়ে মত প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, ভূগোল হলো এমন একটি বিষয় যার মধ্যে মানুষের বাসভূমি রূপে বৈচিত্র্যময় ভূপৃষ্ঠের বর্ণনা এবং ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়ে থাকে। এছাড়াও এমরিস জোন্স নামে এক ভূগোলবিদ, তিনি বলেছিলেন, ভূগোলে সব ধরনের অনুসন্ধানের কেন্দ্রে আছে স্থান, আর এর অর্থ ভূগোলে তাই সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয় হলো স্থান। তাই ভূপৃষ্ঠের অবস্থান নির্ণয়, এক অবস্থানের সঙ্গে অন্যান্য অবস্থানের পারস্পরিক সম্বন্ধ এবং সেগুলিকে প্রভাবিত ও পরিবর্তন করার জন্য যেসব প্রক্রিয়া সক্রিয় করা হয় সেই সব বিষয়কে নিয়েই আলোচনা করা হয় এই ভূগোলে। আর সর্বশেষ ভূগোলবিদ রিচার্ড পিট তার মার্ক্সীয় দৃষ্টিকোণ থেকে বা দৃষ্টিভঙ্গি থেকে বলেছিলেন যে ভূগোল হলো বিজ্ঞানের সেই শাখা যার মধ্যে একদিকে সামাজিক প্রক্রিয়া এবং অপরদিকে দৈশিক প্রক্রিয়া, এই দুয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা হয়ে থাকে। তবে এই সমস্ত সংজ্ঞাগুলো থেকে একটা কথাই উল্লেখ করা যায় যে এই সমস্ত সংজ্ঞাগুলোর গ্রহণযোগ্যতা নিয়ে সব ভূগোলবিদরা কিন্তু একমত ছিলেন না। তাই কারোর কাছে হামবোল্টের সংজ্ঞা, আবার কারোর কাছে হাডসন বা পিটের সংজ্ঞা, কেউ কেউ আবার রিক্টোফেনের সংজ্ঞাকে স্বীকার করে নিয়েছিলেন। তবে কথা বলা যায় যে 20 শতকের শেষ দিকে এমরিস জোন্স ভূগোল সম্পর্কে যে কথাটি বলেছিলেন, অর্থাৎ তার মতে ভূগোলের মূল ক্ষেত্র হলো স্থান বা ভূগোল হলো স্থান বিষয়ে অনুসন্ধানকারী একটি বিষয়, সেই সংজ্ঞাটিকে কিন্তু বর্তমান দিনে অধিকাংশ ভূগোলবিদ স্বীকার করে নিয়েছেন। তাই এই বিষয়ে উল্লেখ করা যায়, ফরাসি ভূগোলবিদ পল ভিদাল দি লা ব্লাস ভূগোল সম্পর্কে যে ধারণা দিয়েছিলেন সেটাই কিন্তু 20 শতকের ভূগোলবিদ এমরিস জোন্সের সংজ্ঞায় সর্বাধিকভাবে গুরুত্ব পেয়েছিল বা সবচেয়ে উল্লেখযোগ্য একটা স্থান দখল করে নিয়েছিল। এই বিষয় হিসেবে ভূগোল অধ্যায়টির উপর বেশ করে আজকে আমি তোমাদের সামনে এইটুকু বিষয় নিয়ে আলোচনা করলাম। এই অধ্যায়ের বাকি অংশ আমি পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। তোমরা
আমায় কমেন্ট করে জানাবে আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে, আর আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিওর নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমায় ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে। ধন্যবাদ।